দেখে কি বোঝা যাচ্ছে পটলের মিষ্টি, কিন্তু আসলে এটা পটলের মিষ্টি। এই জন্য নিয়ে নিয়েছি 1/2 কেজি পটল। আবার একদল লিজেন্ড এসে কবে নে পাঙাশের পায়েস, পটলের মিষ্টি এসব কি কেউ খায় নাকি? কিন্তু আজকে এই জন্যই তৈরি করে ফেললাম পটলের মিষ্টি। পটলের মিষ্টি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1/2 কেজি পটল। পটলগুলো ভালোভাবে ছুলিয়ে নিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে এই পটলের গায়ে 1000 খানেক ফুটো করে নিচ্ছি, যাতে চিনির যে শিরার রস এইটাই ফুটো দিয়ে পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এই জন্য পটলগুলোকে ভালোভাবে ফুটো করে এর মাঝখান থেকে চিরে পটলের ভিতরে যে বিচি থাকে সেই বিচিগুলো আলতো হাতে সে চামচ সুন্দর করে বের করে নিলাম। দেখেন এভাবে বের করে নিতে হবে। বের করে নিয়ে সবগুলো পটল একে একে বের করে নিয়েছি। পটলের মিষ্টি খেতে কেমন লাগে জানি না, প্রথমে বুঝতে পারছিলাম না কেমন লাগবে, তো বানানোর পরে খেয়ে দেখলাম আসলে অনেক মজা লেগেছিল। এই জন্যই চুলোয় বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি এক টুকরো এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ফুড কালার। দিয়ে ভালোভাবে পানিটা ফুটে উঠলে তার ভিতরে সেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো 15 মিনিট মতো সিদ্ধ করার পরে পটলগুলো হয়ে গেছে। পটলগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে পটলের কড়াই থেকে পটলগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি রেডি করবো পটলের ভিতর দেওয়ার জন্য যে পুর তৈরি রেডি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘির ভিতর দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ। দুধের ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে এটা ভালোভাবে নেড়ে ভালোভাবে একটা সুন্দর পুর বানিয়ে নিতে হবে, যাতে খেতে অনেক মজা হয়। পুরটা দেখেন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। যখন এরকম হয়ে গেছে তখন পুরটা আমি নিয়ে নিচ্ছি। নামাই নিয়ে সেই কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘির ভিতর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিছু কিছু কাঠবাদাম। কাঠবাদামগুলো একটু হালকা নেড়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। নিয়ে সেই পুরের ভিতরে কাঠবাদামগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে সেই পুর মেখে নিয়ে সেই পুরের ভিতরে পুরগুলো এবার পটলের ভিতর দিয়ে দেওয়ার পালা। সবগুলো পটল এখানে আমি পুর ভরে দিয়েছি। এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই সবাই একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। তবে ভিতরের পুরটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আমি ডেকোরেশন বা সৌন্দর্যের জন্য উপরে কিছুটা চেরি ফল দিয়ে দিলাম। চেরি ফল দিয়ে দেখেন আমার পটলগুলো এখন এরকম হয়েছে। পটলগুলো খেতে কিন্তু দারুণ লাগছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই। পটলের এই পুর ভরা মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার এবং অনেক টেস্টি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং সবাই শেয়ার করবেন এবং সবাই ভালোভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, যাতে একবার টেস্ট করে দেখতে